দেখেন, সফলতা যদি খুব সহজেই পাওয়া যেত তাহলে কিন্তু সবাই সফল থাকতো, সবাই কিন্তু একটা সাকসেসফুল লাইফ নিয়ে বিলং করতো। কেউই কিন্তু পরিশ্রম করতো না, কেউই কিন্তু হার্ডওয়ার্ক করতো না, একটু জীবনটাকে সফল বানানোর জন্য এত কিছু ত্যাগ করতো না, এত কিছু সহ্য করতো না। যদি বডি বানানোটা এতটাই সহজ থাকতো তাহলে কিন্তু প্রতি ঘরেই একজন বডি বিল্ডার থাকতো। পরিশ্রম করতে হতো না, জিম করতে হতো না, হেলদি খাবার খেতে হতো না। দেখেন, কোনো কিছুই কিন্তু সাধনা ছাড়া মিলে না, অল্পতে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না, পরিশ্রম ছাড়া কিন্তু কিছুই পাবেন না। যদি আপনি ফোকাসটা ঠিক রাখতে পারেন, টার্গেটটা ঠিক রাখতে পারেন, যদি আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, সঠিক জায়গায় আপনি সঠিক পরিশ্রম করতে পারেন, একটা পর্যায়ে দেখবেন একটু দেরি হলেও আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাই পাবেন। হ্যাঁ, সফল হতে হলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। দেখেন, ধৈর্য, লেগে থাকা, পরিশ্রম করা, এই তিনটা জিনিস আপনার ভিতরে অর্জন করতে হবে। তাহলেই আপনি আপনার লাইফে আপনি যেটা চাবেন সেটাই হতে পারবেন। দেখেন, আমাদের জীবনের সব থেকে একটা বড় চাওয়া হলো আমরা জীবনে কিছু একটা করব, আমরা জীবনে সাকসেস হব, সফল হব। অনেক বড় বড় স্বপ্ন আছে, সেগুলো পূরণ করব। এগুলো পূরণ করতে কিন্তু আপনার অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। যদি আপনি অনেক টাকার মালিক হতে পারেন তাহলেই ওই টাকা দিয়ে আপনার স্বপ্নগুলো আপনি কিনে নিতে পারবেন। আর যদি আপনি টাকার মালিক হতে না পারেন তাহলে তো আপনি আপনার স্বপ্ন কিনতে পারবেন না। দূর থেকে দেখবেন এবং কল্পনাতে আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করবেন, বাস্তব জীবনে পারবেন না। তার মানে কি হলো? আপনাকে ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। চেষ্টা বলতে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। যতদিনে আপনি আপনার লাইফে সাকসেস হতে না পারবেন অতদিন অবধি আপনাকে পরিশ্রম করতেই হবে, অতদিন অবধি আপনাকে লেগে থাকতেই হবে, অতদিন অবধি আপনাকে চেষ্টা করতেই হবে। এটা নয় যে একজন দিনমজুরি, যে দিন আনে দিন খায়, সেও তো পরিশ্রম করে, তাহলে সে জীবনে কিছু করতে পারলো না কেন? তার তো আপনার আমার মতন ওই লেভেলের চিন্তা ভাবনা নেই, ওই লেভেলের স্বপ্ন নেই। যদি তার ভিতরে ওই লেভেলের স্বপ্ন থাকতো, ওই লেভেলের চিন্তা থাকতো, তাহলে সে এই লেভেলের পরিশ্রম করতো না। এখান থেকে শুরু করে সে অন্য আরেক জায়গায় চলে যেত। হ্যাঁ, সেও পরিশ্রম করে, কিন্তু তার চিন্তা ভাবনা হলো যে টাকাটা সে ইনকাম করে ওই টাকাটা দিয়ে ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে খেয়ে পরে জানি সে ভালো থাকতে পারে। ব্যাস এতটুকুই। কিছু ছোট ছোট সকাল্লাত আছে, ওইগুলো ওই টাকা দিয়ে পূরণ করতে পারে। তার স্বপ্ন এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ। আর আপনার স্বপ্ন অনেক বড়, আপনি স্বপ্ন দেখতে আছেন অনেক বড় হবেন, অনেক বড় কিছু করবেন। তাহলে আপনাকে তো এখন পরিশ্রম করতে হবে বিনা পারিশ্রমিকে, যেখানে আপনার চারানা পয়সাও আসবে না, বরঞ্চ ওখানে আরও আপনার ইনভেস্ট হবে। তারপরেই তো আপনি একটা পর্যায়ে গিয়ে ভালো একটা রেজাল্ট পাবেন। দেখেন, সফলতা চাওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যায় না। যদি চাওয়ার সঙ্গে সঙ্গে পেতেন তাহলে কিন্তু পৃথিবীর বুকে সবাই একটা সাকসেসফুল লাইফ বিলং করত, কেউ কিন্তু আনসাকসেসফুল লাইফ বিলং করতো না। একটা পর্যায়ে গিয়ে কেউই হার মেনে নিত না। দেখেন, যদি আপনি যে পর্যায়টায় গিয়ে হার মেনে নিতে হয় ওই পর্যায়টায় যদি আপনি হার মেনে না নেন তাহলে কিন্তু দিন শেষে ওখান থেকে আপনি কিছু একটা করতে পারবেন। দেখেন, আপনি আল্লাহর উপরে বিশ্বাস করবেন, ভরসা করবেন, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন, আপনি চেষ্টা করতে থাকবেন, একটা পর্যায়ে দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ।